দেবগুরু বৃহস্পতি ও অন্যান্য ঋষিগণ প্রজাপতি ব্রহ্মাদেবকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন এই কৈলাসে। ধর্মপত্নীকে উদ্ধার করলেই হবে না, যতক্ষণ না চন্দ্রদেবের শাস্তি হচ্ছে আমার শান্তি নেই। নিজে জ্ঞানী বিবেচক হওয়া সত্ত্বেও কেন বুঝতে চাইছেন না? আমি এই দুরাচারী পরস্ত্রী অপহরণকারী চন্দ্রদেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমার চিরশত্রু দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারাকে আমার হস্তে সমর্পণ করতে হবে। সে কি? এ তো অন্যায় আবদার। নারায়ণ নারায়ণ। শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতিকে এইভাবে অপমান করতে চাইবেন তার ধারণারও অতীত। শুক্রাচার্য দেবী তারাকে নিশ্চয়ই ভোগ দাসী করবেন না, কারণ তিনি চরিত্রহীন নন। তাহলে এই অদ্ভুত শর্ত আরোপের কারণ কি? কোনো গুরু অভিসন্ধি শুক্রাচার্যের মনে রয়েছে। ভক্ত নারদ, প্রভু, শুক্রাচার্যের মনে গোপন অভিসন্ধি জানবার চেষ্টা করো। নিশ্চয়ই করব প্রভু। নারায়ণ নারায়ণ। মৃত সঞ্জীবনী ঔষধ রয়েছে শুক্রাচার্যের হাতে। দেবগণের হাতে অসুরগণ নিহত হলে শুক্রাচার্য এই সঞ্জীবনী ঔষধ দ্বারা তাদের সকলকে প্রাণ ফিরিয়ে দেবেন। প্রজাপতি ব্রহ্মাদেব, মৃত সঞ্জীবনী ঔষধ এক ভয়ঙ্কর অস্ত্র, এক ভয়ঙ্কর অস্ত্র। যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাই, দেহ ত্যাগ করে আমি আমার পাপ স্মরণ করতে চাই। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান, চলে যান এখান থেকে। আপনার পায়ে ধরছি আমি। আর নয় চন্দ্রদেব। আপনি দেবী, আমি আপনার কাছে মার্জনা চাইতে এসেছি। মার্জনা? আমি প্রজাপতি দক্ষরাজের তনয়া শ্রবণা। শ্রবণা? চন্দ্রপত্নী শ্রবণা? হ্যাঁ, আমার পতি চন্দ্রদেবের হাতে আপনি লাঞ্ছিত হয়েছেন। বিশ্বাস করুন দেবী, এই সংবাদ যদি আমি আগে পেতাম তাহলে আমি অবশ্যই আপনাকে উদ্ধার করার চেষ্টা করতাম। উদ্ধার হতে তো আমি চাই না, আমি মুক্তি চাই। এই দেহ থেকে আমি মুক্তি চাই। দেবী, একজন নারী হয়ে আমি আপনার জীবনে যন্ত্রণা বুঝি, জানি
এই সময় আপনার মনে প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু তবু আমায় মার্জনা করুন দেবী, মার্জনা করুন আমায়, আমায় মার্জনা করুন। এ কি করছেন দেবী? আপনি গুরুপত্নী, আমায় আশীর্বাদ করুন যেন আমার ললাটে সিঁদুর অক্ষয় থাকে। শ্রবণা, আমার পতির অপরাধে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা তো আমি নিজেকেই করতে পারছি না শ্রবণা। আমার রূপী যে আমার শত্রু। না, আপনি সত্যি, আপনি সত্যি, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার প্রজাপালক পিতা প্রজাপতি দক্ষরাজের ন্যায্য ব্যবস্থা করবে। কি ব্যবস্থা তিনি করবেন শ্রবণা? আমি সংবাদ পেয়েছি আমার কারণে শীঘ্র শুরু হতে চলেছে দেবাসুরের মহারণ। এর থেকে লজ্জার আর কি আছে? এই দেহ বিসর্জন দিতে পারলেই আমার মুক্তি। দেবী, দেবাদিদেব ভোলা মহেশ্বরকে স্মরণ করুন। উনি ওনার শরণাগতদের সর্বদা উদ্ধার করেন। উনি আপনার সব সংকট মোচন করবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে লজ্জাহর, আমায় রক্ষা করো, উদ্ধার করো আমায়, আমার পূর্ব সম্মান ফিরিয়ে দাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে বাবা দক্ষরাজ বেশ তোমাকে মান্নি টানি করত। পৈতার সূত্রপাত এই ঘটনাতেই। কিন্তু বাবা এখনো তো তেমন কিছু ঘটেনি যার জন্য দক্ষরাজ তোমার উপর। আগে কথাটা ভালো করে শুনবি, তারপর তো বুঝবি। যত তুই বুঝিস না। আবার তোরা শুরু করলি। এই জন্যই তোদের মা তোদের প্রতি অসন্তুষ্ট। তাহলে তোরা নিজেদের মধ্যেই কথা বল। মা, আমরা আবার কি করলুম বলো তো? না, কাহিনীটা শুনতে শুনতে যা মনে হচ্ছিল সেটাই আমি নন্দীকে বলছিলাম। বল। হ্যাঁ, মানে ও তো কথা আর কথা। আর আমাদের মা আমাদের উপর রাগ করতেই পারে না, বল নন্দী। হ্যাঁ, আমরা তো মায়ের ভালো ছেলে। নন্দিকেশ্বর, তোমরা দুজনেই বড় ধূর্ত। নিজেদের প্রয়োজন মতো একে অন্যের শত্রু হয়ে যাও, আবার নিজেদের প্রয়োজন মতো মিত্র। তুমি সার সত্য বুঝেছো সতী। এদের দুজনের সাথে পারবে? ত্রিভুবনে এমন কেউ নেই, স্বয়ং আমিও নই। এ মা, কি যে বলো না বাবা। প্রভু, আপনি সেই যুদ্ধের ঘটনাটা বলুন। দেবাসুরের ফলাফল শূন্য যুদ্ধের কথা জানতে ইচ্ছে করছে। হ্যাঁ দেব। দেব আর অসুরের মধ্যে মহা সংগ্রাম চলছে দীর্ঘ দীর্ঘ দিন ধরে। সেই মহারণের জেরে কেঁপে উঠেছিল এই কৈলাস পর্যন্ত। ত্রিভুবনের প্রত্যেকে তখন ভীত। সকলেই ভাবছে এই ভয়ঙ্কর মহাযুদ্ধের অন্তিম পরিণতি কি। মহারণ, দেবাসুরের মহারণ। মহামাত্যের মাধ্যমে আমি সে সংবাদ পেয়েছি পিতা। দানবগুরু শুক্রাচার্য তার দানবকুল নিয়ে চন্দ্রদেবের পক্ষ নিয়েছেন।
কিন্তু চন্দ্রদেব নিজে দেবতা হয়ে দানবদের সাহায্য নিলেন কেন? অহংকার। এই অহংকার আমাকে ধ্বংস করতেই হবে। কিন্তু পিতা ব্রহ্মার অনুরোধে এই মুহূর্তে আমি চন্দ্রদেবকে কোনো শাস্তি দিতে পারছি না মা। আপনাকে কি অনুরোধ করেছেন পিতামহ ব্রহ্মা? দেবগুরু বৃহস্পতির মাধ্যমে দেবাদিদেব সব জেনেছেন। চমৎকার, তাহলে তো স্বয়ং ভোলা মহেশ্বরী ব্যবস্থা নেবেন। হ্যাঁ মা শতবিশা, পিতা ব্রহ্মাও সেই কথাই বললেন। এখন আমাদের উচিত মহাদেব এ ব্যাপারে কি প্রতিবিধান করেন তার জন্য অপেক্ষা করা। হ্যাঁ মা শতবিশা, দেবাদিদেবের ওপর আমারও ভরসা আছে। আমার স্থির বিশ্বাস ওই দুরাচারী চন্দ্রদেবকে দেবাদিদেব চরম শাস্তি দেবেন। সময় সব কিছুর উত্তর দেবে। পিতা, দেবাসুরের এই যুদ্ধে আপনি যোগ দিচ্ছেন তো? না মা শতবিশা, আমি জেনেছি দেবাদিদেব স্বয়ং বলেছেন এই যুদ্ধের ফলাফল শূন্য। অকারণ যুদ্ধ করে লাভ কি? বরং দেবাদিদেবের বিচারের অপেক্ষায় থাকি। আর আপনি যদি আপনার মনোমতো সুবিচার না পান তাহলে? তাহলে ओम महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापहरं देव मकोराय नमो नमः। ओम नमः शिवाय नमः। প্রভু, প্রভু, জাগ্রত হন প্রভু, জাগ্রত হন। হে করুণা ঘন, করুণা করো। কি হয়েছে দেবর্ষি? এই কাল সমর বন্ধ করুন প্রভু। সৃষ্টি যে লোপ পাবে, বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে। এই মহারণ বন্ধ করুন। আপনি শান্ত হন দেবর্ষি। কি করে শান্ত হব প্রভু, কি করে শান্ত হব? জগদীশ্বর আপনিই বলে দিন। দেব আর দানব উভয় পক্ষই উন্মত্ত হয়ে উঠেছে। উভয় পক্ষের হাতেই মারাত্মক বিধ্বংসী অস্ত্র। কি করে শান্ত হই আমি? কি মহা সংগ্রাম! যা ঘটছে তা ঘটতে দিন দেবর্ষি। কিন্তু প্রভু, আপনিই তো বলেছেন এ যুদ্ধের ফলাফল শূন্য। হ্যাঁ বলেছিলাম, তা এখনো বলছি। তাহলে এই ফলাফলবিহীন যুদ্ধের প্রয়োজন কি? এতে যে বিশ্ব চরাচরের ক্ষতি হবে। বন্ধ করুন প্রভু, এই মহারণ বন্ধ করুন। আমি চাইলেই এই মহারণ বন্ধ হবে না দেবর্ষি, এবং এই মহারণের প্রয়োজনও আছে। এই মহারণের কি প্রয়োজন? হ্যাঁ, কার্য কারণ ব্যতি রেখে এ সংসারে কিছুই সাধিত হয় না। এর কি কারণ প্রভু? এ মহাসংগ্রাম কেবলই কালক্ষেপ মাত্র। যুদ্ধ শেষে জানা যাবে এক গূঢ় গভীর সত্য। জগৎ লাভ করবে এক মহামূল্য সম্পদ। সম্পদ? হ্যাঁ, সম্পদ। ঠিক যেমনই প্রবল সমুদ্র মন্থনের শেষে উঠে এসেছিল অমৃত, ঠিক তেমনই আসবে এই জ্ঞান সম্পদ। দেবগুরু, আপনারা অনর্থক যুদ্ধ করছেন। দানবকুল কোনোভাবেই পর্যুদস্ত হচ্ছে না। আর এদিকে এদিকে চন্দ্রদেবকেও পরাজিত করতে পারছে। ধৈর্য ধরুন দক্ষরাজ। পারছি না, পারছি না কোনোভাবে শান্ত হতে। চন্দ্রদেবকে চাই, যেভাবেই হোক চন্দ্রদেবের শাস্তি বিধান প্রয়োজন। আপনি নিশ্চিন্ত থাকুন দক্ষরাজ, চন্দ্রদেব পরাজিত হবেনি।
এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? আপনার সঙ্গে কি চন্দ্রদেবের কোনো যোগাযোগ আছে নাকি? সে কি অগ্নিদেব? আপনি কি গোপনে দেবকুলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছেন? ছি 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 ছি। এসব আপনারা কি ভাবছেন? অগ্নিদেব, আমাদের সন্দেহ সম্পূর্ণ ভিত্তিহীন নয়। আপনি এই যুদ্ধে নিরপেক্ষ কেন? আপনার তো উচিত ছিল দেবপক্ষ অবলম্বন করা। মার্জনা করবেন দক্ষরাজ, আপনার একথা সত্য, কিন্তু রোহিণী, শতবিশা, সাথী, শ্রবণা প্রমুখ আপনার 27 জন কন্যা, যারা চন্দ্রদেবের পত্নী, সম্পর্কে ওরা আমার শালিকা, ভগিনীর ন্যায়। ভগিনীর স্বামীর বিরুদ্ধে আমি কি করে অস্ত্র ধারণ করব? তাহলে তো আপনি চন্দ্রদেবের পক্ষেও যেতে পারতেন। অসম্ভব। আমাকে এতটা হীন বিবেচনা করবেন না দেবগুরু। আমি কি দেবকুলের বিরুদ্ধে যেতে পারি? তাই তো আমি নিরপেক্ষ। বুঝলাম। অগ্নিদেব, আমরা জানতাম চন্দ্রদেব আপনার পরম মিত্র। তাহলে আপনি নিশ্চয়ই জানেন আপনার সেই মিত্র চন্দ্রদেব এখন কোথায় আছেন? সর্বনাশ, ক্রমশ ওদের সন্দেহ বৃদ্ধি পাচ্ছে। মার্জনা করবেন দেবগুরু। চন্দ্রদেব দেবী তারাকে নিয়ে আমার অগ্নিলোকে এসেছিলেন, এই কথা সত্য, কিন্তু তারপর থেকে আমি তার কোনো সংবাদ জানি না। এ কথা কি সত্য? সম্পূর্ণ সত্য। দক্ষরাজ, আপনারা যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। আমি নিরপেক্ষ, আমার এই স্থানে থাকা শোভা পায়। আমাকে অনুমতি প্রদান করুন। মিথ্যেবাদী! ছি! হে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাদেব, হে পালন কর্তা বিষ্ণুদেব, আপনারা নিশ্চিন্ত হন। এ মহাযুদ্ধ বন্ধের সময় এবার আগত। আমি নিশ্চিত হলাম দেব, এ যুদ্ধের সমাপ্তি হবে না।